ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব 28 এপ্রিল নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে। 13 জুলাই এই নক্ষত্রে আবার বক্রি হয়ে যাচ্ছে উত্তরা ভাদ্রপদে, এবং অক্টোবরের 3 তারিখে বক্রি অবস্থায় আবার পুনরায় ফিরে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো শনিদেব নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, তো নিজের নক্ষত্র অবস্থান করবে। তো বৃশ্চিক রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন স্বাভাবিকভাবে গ্রহের বলে বৃদ্ধি পায়। শনিদেবের অবস্থান, নিজের নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিগত দিনে একটা শনির ঢাইয়া চলছিল, তো সেই শনির ঢাইয়া থেকে বৃশ্চিক রাশিও মুক্তি পেয়েছে। তবে শনির যে অবস্থানটা সেটা কিন্তু আবার পঞ্চম ঘরে শনির অবস্থান। পঞ্চম শনিকে আবার দক্ষিণ ভারতের দিকে বিশেষ প্রাধান্য দেয় পঞ্চম শনি। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আগামী দিনে বৃশ্চিক রাশি সম্পর্কিত বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষীকে ভালোবাসেন, জ্যোতিষী বুঝেন, জ্যোতিষীর উপর বিশেষ ইন্টারেস্টেড, তাদের জন্য আশা করছি খুবই ভালো হবে। তবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফলাফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তো শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে, এতদিন পূর্বা ভাদ্রপদে ছিল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো এবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আসছে, তবে রাশিটা হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির রাশি, মীন রাশি। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের বিস্তার হচ্ছে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার। আর মীন রাশিতেই এর 4টি চরণ পড়ে। তবে এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করবে এবং 13 জুলাই শনিদেব আবার বক্রি হয়ে যাবে, আর অক্টোবরের 3 তারিখে আবার যে পূর্বা ভাদ্রপদে ফিরে আসবে, তো এর মধ্যে কিন্তু শনি 2টি চরণ পর্যন্ত যেতে পারবে। 2টি চরণ থেকেই কিন্তু প্রথম চরণ আর দ্বিতীয় চরণ, এই 2টা চরণের মধ্যেই থাকবে, বাদবাকি 2টা চরণে পৌঁছাতে পারবে না। তো যাই হোক, তো শনির এই রকম পরিবর্তন হচ্ছে এবার। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অহির বুধন্না। পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপ, যে সাপের নিচের অংশটা, কোমরের নিচের অংশটা সাপের মতন আর উপরের অংশটা হচ্ছে দেবতার মতন। এই দেবতাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে। শিয়রী বিষ্ণু যে শেষনাগের উপর শয়ন করে গভীর নিদ্রা, এরকম জিনিস কিন্তু বোঝানো হচ্ছে এই নক্ষত্র থেকে। এই অহির বুধন্না এই নক্ষত্রর অধিপতি দেবতা উত্তরা ভাদ্রপদের বুদ্ধিমান, দয়ালু, পরোপকারিতা, দার্শনিক চিন্তাভাবনা, গভীর চিন্তাশীল, আত্মবিশ্লেষণকারী, সমাজসেবী, ধ্যান সাধনা ইত্যাদি কিন্তু এই নক্ষত্র থেকে উঠে আসে। এবং সবথেকে বড় জিনিসটা উঠে আসে এই নক্ষত্রের ক্যালকুলেট, ম্যাথামেটিক্স, অঙ্ক, এইরকম হিসাবটা কিন্তু এরকম গুণ কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকে। কারণ রাশিটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির রাশি, জ্ঞানের, আর শনি হচ্ছে কি ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, হিসাব। তাহলে শনি আর গুরুর যে একটা মিশ্রণ তৈরি হচ্ছে, তাহলে কি হচ্ছে যে জ্ঞানের হিসাব হবে এখানটাতে, অর্থাৎ অঙ্ক টঙ্ক এগুলো দিকে বিশেষ কিন্তু প্রভাব থাকবে এই নক্ষত্রের। এই জিনিসটা কিন্তু এখান থেকে বুঝাচ্ছে। আবার সেরকম বুঝাচ্ছে বন্ধুত্ব জিনিসটাকেও, যে বন্ধুত্ব জিনিসটা, যারা বন্ধুত্বর হাত বাড়ায় তাদের সাথে বন্ধুত্ব কিভাবে রাখতে হবে সেটাই কিন্তু শেখায় এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এবং তার সাথে উঠে আসে আবার শত্রুতা জিনিসটাও। শত্রুতাও যদি কেউ করে ফেলে তাহলে শত্রুতাও কিভাবে নিভাতে হবে উত্তরা ভাদ্রপদ সঠিক খুব ভালো মতন করে জানে। এবং ডিসিশন নেওয়ার ব্যাপারে এই উত্তরা ভাদ্রপদ যথেষ্ট ভালো। ডিসিশন নিতে যদি দেরিও হয় তাও কিন্তু এদের মধ্যে অনুতাপ থাকে না। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পায় এদের নিজেদের কাজের জন্য। এবং এদের দেখানো লাইনে যদি কেউ চলে তো অনেক এগিয়ে যেতে পারে, সমাজে মান সম্মান খুব যথেষ্ট লাভ করে। সমাজে যদি কোনো খারাপ কাজ হয় তার প্রোটেস্টও করে, আবার যদি সমাজে কোনো ভালো কাজ হয় তারও প্রশংসা করে, কারণ ন্যায়ের দেবতা, কর্মফলদাতা। আর এরা নিজেদের জীবনটাকে খুব হিসাবের মধ্যে নিয়ে চলতে ভালোবাসে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব এরা কিন্তু জীবনে করে এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা। ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব দিকে খুব এগিয়ে থাকে। এই নক্ষত্রের জাতিকারা আবার খুব ভালো হয়, সৌভাগ্যবানও হয়। মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে এই নক্ষত্রের জাতিকাদের। যে গৃহে যায় সেই গৃহে কিন্তু বিশেষ উন্নতি করায় এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের। তো যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের বিয়ে করার জন্য বহু জাতক জাতিকা
মানে বহু জাতক আগ্রহী হয়। তো শনি এই নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে। আর শাস্ত্র বলে কি, যে গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তো তার বলে বৃদ্ধি পেয়ে যায়। এবার শনি এই নক্ষত্রে অবস্থান করবে, তাহলে শনির জন্য এই নক্ষত্র, শনির এই যে পজিশন, এটা শনির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি হচ্ছে মানে অবস্থান করছে চতুর্থ ঘরে, পঞ্চম ঘরে। এতদিন চতুর্থ ঘরে ছিল, এবার পঞ্চম ঘরে চলে আসলো। শনির ঢাইয়ার অবসান হয়ে গেল, পঞ্চম ঘরে আসলো। তো পঞ্চম ঘরে আমাদের এদিকে সবই কিন্তু ঠিক আছে, কিন্তু দক্ষিণ ভারতের দিকে আবার এই পঞ্চম শনিকে নিয়ে অনেক অনেক রকম ব্যাখ্যা রয়েছে অনেকের, যে পঞ্চম ঘরে শনি জীবনে বহু অসুবিধা করে। তো শনি হচ্ছে অনুশাসন প্রিয়, শনিকে চিনতে হবে, শনিকে বুঝতে হবে, সেইভাবে চললে যথেষ্ট ভালো ফল পাবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি, শনি হচ্ছে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করবে, নিজের নক্ষত্র অবস্থান করছে। তাহলে শনি যেহেতু পঞ্চম ঘরে অবস্থান করছে, তাহলে চতুর্থ ঘর এবং তৃতীয় ঘর এই দুটি ঘরকেও বিশেষভাবে প্রভাবিত করবে গ্রহ। এবং শনি যে কোণটাতে অবস্থান করছে, এটাও তো একটা ত্রিকোণ তৈরি হচ্ছে। তো শনি অবস্থান করছে হচ্ছে ধর্ম ত্রিকোণের ঘরে, রাশি পঞ্চম এবং নবম, এই যে একটা ত্রিকোণ তৈরি হচ্ছে, এটাকে ধর্ম ত্রিকোণ বলা হয়। তো শনি ধর্ম ত্রিকোণে অবস্থান করছে, তাহলে এই ত্রিকোণের তিনটা ঘরকে কিন্তু প্রভাবিত করবে, অর্থাৎ রাশিকেও প্রভাবিত করবে, পঞ্চম ঘরকেও প্রভাবিত করবে এবং ভাগ্যের ঘরকেও প্রভাবিত করবে। তাহলে এই তিনটি ঘর এবং শনি যে ঘরটাতে মানে যে ঘরের অধিপতি, সেই দুটি ঘরকেও প্রভাবিত করছে। আর কি করবে, শনির যে দৃষ্টিগুলো পড়বে, শনির তিনটা দৃষ্টি পড়ছে সপ্তম ঘর। সপ্তম ঘর যেটা বিশ্বরাশি, সম্পর্ক হচ্ছে বিশ্বরাশির অধিপতি শুক্রের সাথে পরম মিত্রতা, তাহলে সপ্তম ঘরকে বিশেষ প্রভাবিত করবে। এবং তার সাথে পঞ্চম ঘরে অবস্থান করে শনির সপ্তম দৃষ্টি পড়ছে আবার একাদশ ঘর, যেটা হচ্ছে কি কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বুধ, বুধের সাথেও পরম মিত্রতা। এবং শনির দশম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। এই ঘরকেও শনি বিশেষভাবে প্রভাবিত করবে। এবং শনি অবস্থান করছে আবার সেই মীন রাশিতে, অর্থাৎ গুরুর রাশিতে অবস্থান করছে এবং গুরুর রাশির উপরই দৃষ্টি দিচ্ছে। তবে পৃথক হয়ে গেছে এই সময়, যে আগে গুরুর রাশিতে অবস্থান করছিল, গুরুর নক্ষত্রে অবস্থান করছিল এবং গুরুর রাশিতেই দৃষ্টি দিচ্ছিল। এবার নক্ষত্রটা পরিবর্তন হয়ে গেছে, যে নিজের নক্ষত্র থেকে গুরুর রাশিতে অবস্থান করে গুরুর রাশির উপর দৃষ্টি দিবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতনই। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র যেরকম ভাগ্যবান, খুবই সৌভাগ্যবান নক্ষত্র, খুব ভালো নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, সেরকম কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যথেষ্ট খুবই ভালো, সৌভাগ্যবান, ভাগ্য বৃদ্ধির কারক এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। সেই নক্ষত্রে শনি পঞ্চম ঘরে অবস্থান করছে। তাহলে শনির এই অবস্থানে সবার প্রথম কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হয়েছে। শনি এই ঘরে অবস্থানে অনেক কিছু বুঝাচ্ছে এই বৃশ্চিক রাশিকে। পঞ্চম ঘরে শনির অবস্থান, পঞ্চম ঘর জিনিসটা কি, লাভ করা, বৃদ্ধি করা, এই জিনিসগুলো বোঝায়। তো লাভ বৃদ্ধি হবে। তো শনি একটি রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থান করে, তাহলে দীর্ঘকালীন কাজে যথেষ্ট লাভ বৃদ্ধি জিনিসটাকে বোঝাচ্ছে। এবং শনি হচ্ছে কি চতুর্থ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে, তাহলে চতুর্থ ঘর সম্বন্ধিত কাজগুলো, যে কাজগুলো ভূমি সংক্রান্ত কাজ, যে বড় বড় কনস্ট্রাকশনের কাজ, বড় বড় রাস্তাঘাটের কাজ, ব্রিজের কাজ, যে কাজগুলো দীর্ঘদিন ধরে করে আসছে, দীর্ঘদিন ধরে চলছে, এই রকম কাজগুলোতে যথেষ্ট লাভ বৃদ্ধি বুঝাচ্ছে। এবং শনি তৃতীয় ঘরের অধিপতি, তৃতীয় ঘর থেকে যোগাযোগ জিনিসটাকে বুঝাচ্ছে, ডকুমেন্টেন্সি, কাগজপত্র জিনিসটাকে বুঝাচ্ছে, ছোট ভাই বোনদের ঘর এটাকেও বুঝাচ্ছে। তাহলে শনির এই যে অবস্থান হচ্ছে পঞ্চম ঘরে, তৃতীয় ঘরের অধিপতি হয়ে এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে, তাহলে চতুর্থ ঘরে যে বললাম জায়গা জমি, হয়তো এই সময় কোনো কেউ বড় বড় কাজের জন্য যারা টেন্ডারের সাথে যুক্ত রয়েছেন, বা জায়গা জমির কাজের সাথে, বা জায়গা জমির সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে কোনো একটা হয়তো চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যেটা বিগত দীর্ঘদিন ধরে হচ্ছিল না, এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কিংবা যারা বহুদিন ধরে কোনো প্রজেক্টের আশায় ছিলেন, বহুদিন ধরে, যে প্রজেক্ট কিভাবে পাবেন, এরকম এই সমস্ত কাজ হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা দীক্ষা সন্তান জিনিসটাকেও বুঝি। এবং শনি হচ্ছে কি দায়িত্ব, অর্থাৎ এইখানটাতে বৃশ্চিক রাশিকে এটাও বোঝাচ্ছে যে দায়িত্ব থেকে দূরে সরা যাবে না, অর্থাৎ সন্তানের প্রতি তোমাকে দায়িত্ব নিতে হবে এবং সন্তানের শিক্ষা দীক্ষার ব্যাপারেও যথেষ্ট তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সন্তানকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। তো আবার কি হচ্ছে, যে শনি কিন্তু এই যে ধর্ম ত্রিকোণ, যে নবম ঘরটা, এই ঘরটাও কিন্তু জাগ্রত হচ্ছে, অর্থাৎ নবম ঘর থেকে দূর যাত্রা এবং উচ্চশিক্ষা জিনিসটাকেও দেখা হচ্ছে। তাহলে বৃশ্চিক রাশির বহু ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন,
সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই সময় দূরযাত্রা হবে, অর্থাৎ বিদেশে কোনো ভালো ভালো কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়ার যারা চেষ্টা করছিলেন তাদের এই সমস্ত কাজ হবে। বিশেষ করে যারা সফটওয়্যারের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা হিসাবের সাথে যুক্ত রয়েছেন, অঙ্ক, ম্যাথামেটিক্স এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে। পঞ্চম ঘরটা হচ্ছে কি প্রতিভার ঘর, যে কোনো প্রতিভা পঞ্চম ঘর থেকে দেখা হয়। তাহলে এই সময়কালে যারা কোনো প্রতিভার সাথে যুক্ত রয়েছেন বা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন বা সঙ্গীত, নৃত্য, চিত্র এই সমস্ত শিল্পর সাথে যারা জড়িত রয়েছেন তাদেরও কোনো একটা এই সময় চুক্তি হতে পারে বা তাদের কাজকর্মে বিশেষ উন্নতি হতে পারে। যোগাযোগের জায়গাটা আরও মসৃণ হতে পারে, এই রকম জিনিসও দেখাচ্ছে। কারণ শনির যে সপ্তম দৃষ্টিটা সেটা একাদশ ঘর, লাভের ঘরে পড়ছে। এই সময়কালে কোনো একটা দীর্ঘকালীন চুক্তিও হতে পারে, যার থেকে বিশাল অঙ্কের একটা ভালো কোনো একটা লাভের রাস্তাও উঠে আসছে এই সময়কালে। রাশিকেও প্রভাবিত করবে এই সময়কালে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় হতে পারে এই সময়, যে রাজনীতিতে কোনো একটা বড় পদ এই সমস্ত জিনিসও পেতে পারে। তবে বৃশ্চিক রাশিকে কিন্তু এটাও বুঝতে হবে, শনি কিন্তু অনুশাসন জিনিসটাকে বেশি পছন্দ করে, ডিসিপ্লিন জিনিসটাকে বেশি পছন্দ করে, সময়ের বেশি মূল্য দেয় শনি। আলস্য জিনিসটাকে ত্যাগ করতে হবে। এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু আগেই বললাম যে হিসাবের নক্ষত্র, অর্থাৎ হিসাব কিন্তু তোমাকে করতে হবে। যেটা লাভের হিসাব হোক, লাভ ব্যয় সমানভাবে লিখে রাখতে হবে, একটা হিসাব ক্যালকুলেটরের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এবং এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কি আত্মবিশ্লেষণকারী নক্ষত্র, গভীর চিন্তাশীল নক্ষত্র। যে কোনো কাজ হুটহাট ডিসিশন নিয়ে করলে চলবে না। যে কাজটা করতে হবে সেটাকে ভালো মতন করে বিশ্লেষণ করতে হবে এবং গভীর চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে। কারণ আগেই বললাম যে শনি হচ্ছে কি একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত থাকে, প্রায় 2.5 বছর পর্যন্ত থাকে। অর্থাৎ শনি কিন্তু ধীরগতি নিয়ে আসবে কাজকর্মে, কিন্তু শনির যে ফলটা হবে সে ফলটা কিন্তু যথেষ্ট দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ যথেষ্ট বৃদ্ধি পায়, যথেষ্ট ভালো হয়। তো পঞ্চম ঘরে শনির অবস্থান এবং সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে। তো লাভ তো জীবনে অবশ্যই দিবে শনি এই সময়কালে, কিন্তু হিসাব করেই কিন্তু চলতে হবে। যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে। মুখের কথাতে কোনো কাজ হবে না, কাজ হবে হচ্ছে কাগজপত্রে। এই সময়কালে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। এবং শনি আগে বললাম যে ধর্ম ত্রিকোণ, নবম ঘরকে জাগ্রত হবে এবং শনি হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি। তৃতীয় ঘর থেকে ছোট ভাই বোনদের দেখা হয় এবং একাদশ ঘরে দৃষ্টি পড়ছে, বড় ভাই বোনদের দেখা হয়। অর্থাৎ পৈতৃক সম্পত্তিজনিত কোনো যদি বিবাদ থাকে এই সমস্তরও কিন্তু একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির জীবনে। শনি যে নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এইখান থেকে আবার সেবা জিনিসটাকেও বোঝায়। আর শনিকে বলা হয় সেবারই কারক, সেবা। অর্থাৎ এই যে একটা ত্রিকোণ, ধর্ম ত্রিকোণে অবস্থান শনি কিন্তু এখানটাতে এই জিনিসটাও বোঝাচ্ছে যে ধর্মপথে থাকতে হবে, ধর্মের কাজে ধর্মপথে কর্ম করতে হবে, ঈশ্বরের প্রতি একটা বিশেষ আস্থা, ভরসা, ঈশ্বর আরাধনা এই সমস্ত যথেষ্ট করতে হবে, নিজেকে ধর্মের দিকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে হবে, সেবা জিনিসটা করতে হবে। যে সমস্ত ধার্মিক জায়গাগুলোতে সেবা, যেরকম বিভিন্ন রকমের সেবা হয়, যে কোনো মন্দিরে হয়তো অপরিষ্কার রয়েছে সেই মন্দিরকে পরিষ্কার করার দায়িত্ব নিলাম, যে মন্দিরে আলো জ্বলছে না সেই মন্দিরে আলো জ্বালানোর দায়িত্ব নিলাম। এই সমস্ত জিনিস, যে সমস্ত জায়গায় ধার্মিক কাজগুলো হয় সেই জায়গাতে সেবা দেওয়া, সেবার কথা বলছে। অর্থাৎ নিজের আত্মবিশ্লেষণ, নিজেকে জানতে হবে, নিজেকে জানার প্রয়োজন রয়েছে। এই নক্ষত্রেই কিন্তু সেটা বোঝাচ্ছে উত্তরা ভাদ্রপদ, যেটা কিন্তু গভীর মানে এক কথায় ধ্যান সাধনা, এই জিনিসটা কিন্তু উঠে আসছে এই নক্ষত্রে। এবং শনি কিন্তু ধর্ম ত্রিকোণেই অবস্থান করছে। অর্থাৎ যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন বা যারা ঈশ্বরের আরাধনায় রয়েছেন, কিংবা যারা আধ্যাত্মিক জগতের সাথে সম্পূর্ণভাবে জুড়ে রয়েছেন, তাদের কিন্তু এই সময় নিজের আত্মবিশ্লেষণ হবে। অর্থাৎ ঈশ্বরকে জানা বা ঈশ্বরের বিশেষ উপলব্ধি এই সময় কিন্তু পাবে এই বৃশ্চিক রাশি। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে। সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর,
পার্টনারশিপের ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের আয় ইনকাম সপ্তম ঘর থেকে দেখা হয়, তাহলে শনির এই অবস্থানে এই সমস্ত জিনিসেরও বৃদ্ধি হবে। কারণ শনি যে ঘরটাতে অবস্থান করছে সেই ঘরটা কিন্তু লাভ, সেই ঘরটা কিন্তু বৃদ্ধি, এই জিনিসটা বোঝাচ্ছে। এবং শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটা হচ্ছে প্রেম ভালোবাসার ঘর, আর শনির দৃষ্টি পড়ছে দাম্পত্য জীবনের ঘরে, সেটাও আবার মিত্রের ঘর, শুক্রদেবের ঘর। শুক্রের সাথে সম্পর্ক হচ্ছে শনির পরম মিত্রতা। অর্থাৎ দীর্ঘদিন ধরে যাদের বিবাহ সম্পর্ক ছিল না, যারা বিবাহ করছিলেন না বা বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু এই সময়কালে যোগাযোগ হবে। কিংবা যারা দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসার সাথে যুক্ত ছিলেন, যাদের বিবাহ সম্পূর্ণ ছিল না, এই সমস্ত কাজগুলো হবে এই সময়কালে। অর্থাৎ শনির এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জীবনে। যারা বিবাহিত দিক থেকে অনেক দূরে ছিলেন, তাদের জীবনে কিন্তু এখন বিয়ের সানাই বাঁচতে চলছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং তার সাথে বলবো, যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদেরও বিশেষ উন্নতি রয়েছে, ভাগ্যের সঙ্গ পাবে। এবং যারা ইচ্ছা প্রকাশ করছেন যে পার্টনারশিপে ব্যবসা করবেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। শনির এই নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি হচ্ছে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে। চতুর্থ ঘরটা কি? চতুর্থ ঘর হচ্ছে সুখ, মাতৃসুখ, আর অবস্থান করছে শনি পঞ্চম ঘরে। পঞ্চম ঘর থেকে সন্তান, আমি আগে বললাম যে লাভ বৃদ্ধি, অর্থাৎ যে সমস্ত পিতামাতারা সন্তান সুখ থেকে বঞ্চিত রয়েছেন তাদেরও সন্তান সুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। অতএব এই দিকেও যথেষ্ট ভালো একটা সংকেত দেখা দিচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ সন্তানের ঘরে অবস্থান করে শনির দৃষ্টি পড়ছে লাভের ঘরে, যেটা হচ্ছে মিত্র রাশি, বুধের রাশি। অর্থাৎ এখানটাতে লাভ বৃদ্ধি বুঝাচ্ছে। যারা বহুদিন ধরে যে সমস্ত দম্পতিরা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন, তাদেরও সন্তান লাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থাৎ বহু দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশির এই সময়কালে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে বৃশ্চিক রাশিকে বিশেষভাবে এই সময়কালে নিজের হিসাবের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের কাগজপত্রের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারোর মুখের কথায় উঠা বসা বা কাউকে বিশ্বাস, এই জিনিসটা করা যাবে না এই সময়কালে। কারণ শনি তখনই দিবে যখনই শনির অনুশাসনে থাকতে হবে। শনি যেটা করতে বলছে সেটাই করতে হবে, সেটাই মেনটেন করে চলতে হবে, তাহলেই কিন্তু শনি যথেষ্ট লাভ দিবে এই সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এ সময় বৃশ্চিক রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন। গুরুর দীক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে। এবং তার সাথে বলবো, কর্মের অধিপতি সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং আগামী দিনে এই বৃশ্চিক রাশি সম্পর্কিত বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষীকে ভালোবাসেন, জ্যোতিষী বুঝেন, তাদের জন্য আশা করছি যথেষ্ট ভালো হবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।